শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। বন্ধুরা দেখো, ডেইলি তো একঘেয়েমি খাবার খাওয়া হয়, তাই ভাবলাম আজ একটু অন্যরকম খাবার খাই আর একটু হেলদি খাবার বানাই। প্রত্যেক দিন তো লুচি পরোটা বানিয়ে বানিয়ে খাওয়ার টিফিন দেওয়া হয় মেয়েকে, তাই আজকে ভাবলাম একটু হেলদি কিছু দিই। তাই দেখো, গাজরটাকে ঘষে নিলাম, আলুটাকে ধুয়ে ঘষে ভালো করে ঘষে নেব। তারপরে নেব আটা, আটার মধ্যে একটা ডিম ফেটিয়ে দেবো। ডিম ফেটিয়ে খুব ভালো করে জল দিয়ে, একটু একটু করে জল দিয়ে ওইটাকে পাতলা করব পুরের মতো। খুব ভালো করে দেখো, একটু একটু করে জল দিতেই হবে যাতে খুব বেটারটা ভালো হয়। খুব সুন্দর করে করবে। এবার এর মধ্যে আমি দেখো ধনেপাতাও দিয়েছি, গাজর, আলু আর ধনেপাতা, কাঁচা লঙ্কা খুব কম দিয়েছি। আমার মেয়ে আর আমি অত ঝাল খেতে পারি না, তাই দিনে। আর পেঁয়াজ, তোমরা পেঁয়াজও দিতে পারো, কারণ পেঁয়াজটা আমি দিনে, আমার মেয়ে একদমই গোটা পেঁয়াজ তো খায় না, তাই পেঁয়াজটা দিই না। তোমরা দিতে পারো, দিলে আরও টেস্টি হয়। তাই ভালো করে এইভাবে গুলে নেবে, তারপরে সমস্ত ইয়েটা দিয়ে দেবে। আর একটা ডিম ফেটিয়েও দিয়েছি। এবার আন্দাজ মতো লবণ দেবে, একটু গরম মশলা দিলে দিতে পারো, একটু অরিগেনো দেবে, আর একটু চিলি ফ্লেক্স দিতে পারো। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিও। আমি এইভাবে দেখো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশ্রণটা বানিয়ে নেবো। খুব সুন্দর করে ভালো করে ওটাকে গুলে নেবো এবং ব্যাটারটাকে খুব পাতলা মতো করে বানিয়ে নেবো, যাতে সুন্দর একটা ধোসার আকারে হয়। এবার বানিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তোমরা দেখো, তোমরা ময়দাতেও করে খেতে পারো, কিন্তু ময়দাটা তো একটু আনহেলদি, এক প্রকার জাহেরি বলতে পারো। সেই জন্য আমি যতটা পারি অ্যাভয়েড করি, না হলে তো করতেই হয়। যখন খুব ইচ্ছা হয় তখন করি, তা নাহলে আটা দিয়েই করলাম, কারণ আটা দিয়ে খাওয়াটাই পুষ্টিকর বলে মনে হয়। তোমরা যেমন ভালো বুঝবে সেরকম করো, আমি তো আটা দিয়েই করলাম। এবার ভালো করে দেখো ঘুলে নিলাম, তারপর ফ্রাই প্যানে একটু করে তেল দিয়ে, আর এতে বেশি তেলও লাগে না, বেশ, আর খেতেও দারুণ লাগে। তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে করো, যেমন রিফাইন দিয়ে করতে পারো, মাস্টার অয়েল দিয়েও করতে পারো। আমি তো মাস্টার অয়েল দিয়েই করেছি। এবার একটা একটা করে এইভাবে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তোমরা পেঁয়াজ দিয়েও খেতে পারো, স্যালাড পেঁয়াজ ভেতরে ভরেও খেতে পারো, শুধুও খেতে পারো। আমি তো, কেউ সস দিয়েও খায়, আমার মেয়ে তো সস দিয়ে খায়, সেই জন্য আমি পেঁয়াজ টিয়াজ ভিতরে দিইনি। তোমরা তোমাদের যা ইচ্ছা তোমরা সেই মতো করে খেও। কেমন হয়েছে একটু কমেন্টস করে জানিয়ে। আমার তো খুব ভালো লাগে এইগুলো খেতে। হঠাৎ হঠাৎ যখন রুটি পরোটা করতে ভালো লাগে না, তখন এইসব করি। ডেলি ডেলি একঘেয়েমি আর ভালো লাগে না, আটা মাখাতেও ডেলি ভালো লাগে না, তাই একটু অন্যরকম করলাম। আর রবিবারটা একটু লেট করে ওটা হয়, তাই সেইভাবেই করলাম। তোমরা কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। খুব ইজি এবং খুব তাড়াতাড়িও হবে। তোমরা একবার পারলে ট্রাই করো। বেশিরভাগ লোকই হয়তো করে, আমি করলাম তাই তোমাদেরকেও একটু জানালাম, দেখালাম। ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও। আর তোমরা যদি আমার এইটা ইউটিউব থেকে দেখো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।